টাকা। শাক পাতা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো রয়েছো আর আমরাও ভালো আছি। তো আজকে না শাক বানানোর আছে, তো দেখতেই পাচ্ছ লাল শাক আর পালং শাক। তো শাকের ক্ষেত্রে না যেটা হয় প্রচুর টাইম লাগে। আমি তো মানে শাক বেছে একটা একটা করে বাছা এবং তারপর ওগুলোকে ধোয়া, এবং ধোয়া যে কতবার ধুই সেটা মানে বলার নয়, এতবারই ধোয়া হয়, মানে আমি নিজেই পরে ভুলে যাই যে কতবার ধুলাম। তো আর শাক পাতা সত্যি কথা বলতে ভালো করে না ধুয়ে খেলে না মানে না খাওয়াই উচিত, যেহেতু শাকের মধ্যে কি ঢুকে থাকবে না ঢুকে থাকবে সেগুলোর একটা ব্যাপার আছে, সে কারণে। তো এখানে দেখো পালং শাকটা খুব ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি, আর পালং শাকটা খুব একটা কাটার দরকার নেই, একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি পাতাগুলোকে। তো একটা মিক্স ভেজ মতো বানাবো সবজি দিয়ে, দেখতেই পাচ্ছ একটুখানি পাঁচফোড়ন দিয়েছি, আর তার মধ্যে মূলো, কুমড়ো, শিম, আলু, মিষ্টি আলু, তো যত রকমের সবজি আছে দিয়ে শীতকালীন সবজি দিয়ে একদম মিক্স করে বানিয়ে নেব, আর খেতে ভালো লাগে। আর এখানে দেখো আমি আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম, আজকে বানিয়েছিলাম সুজির উপমা, তো সেটাই আমি খেয়ে নেব। আর তো এখানে দেখো সবজিটা প্রথমে একটুখানি জাস্ট নরম হয়ে গেছে, আর তারপরেই আমি কিন্তু এখানে শাকটা দিয়ে দিয়েছি। তো কিছু মশলাই কিন্তু আমি এটাতে দিই না, একদম নুন হলুদ সিম্পলভাবে বানাই, খুব একটা মশলা ভালো লাগে না। মানে শীতকালের সবজিগুলো দেখবে নিজস্ব একটা ফ্লেভার থাকে, তো সেটাই কিন্তু খেতে ভালো লাগে। তো এদিকে আমি মিনওয়াইল ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ মিস্টার পলের খাবার পাঠাতে হবে, সে কারণে ভাতটাও সাথে সাথে বসিয়ে দিলাম। ডাল বানিয়েছিলাম, তার সাথে সবজি, শাক আর করলা আলু সেদ্ধ, তো এই সমস্ত দিয়েই কিন্তু লাঞ্চটা দিয়ে দিয়েছি আজকে, খুব সিম্পল ছিল। আর তার সাথে স্যালাড। আর এখানে দেখো আমাদের লাঞ্চ নিয়ে বসে পড়েছি, আর আমরা মোটামুটি নিচেই খাই, আমি আর ঋদ্ধি দুজনে নিচে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আর হ্যাঁ, আরেকটা জিনিস করা হয়েছিল, সেটা ছিল ভাজা, আলু আর পেঁয়াজকলি ভাজা বানিয়েছিলাম। গুড ইভিনিং। তো ঋদ্ধি এখানে একটু ঘুমিয়ে নিয়েছে 1-1.5 ঘন্টা, আর আমিও একটুখানি ঘুমিয়েছি, মানে ওই একটু ঘুমাতে ঘুমাতেই মশা টশার এত উৎপাত হচ্ছে যে ঘুমানো আর যায়নি। তো যাই হোক, দেখো এত মোটা কম্বল, তাও ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা কিন্তু এখানে। তো এখন ঋদ্ধির ড্রয়িং স্যার আসবে, তাই তো? উঠে পড়ো, চলো। গুড ইভিনিং। তো এই যে এটা আমার হলো নতুন চশমাটা একটু বড় নিয়েছি এবারে, কারণ চোখের একটু পাওয়ারটা একটু বেড়েছে, তো ভাবলাম এবার চশমাটা একটু বড় নেওয়া যাক। তো চলো ঋদ্ধিকে উঠিয়ে এবার ফ্রেশ করাই। এই যে ফ্রেশ মানে জল খাবে, গরম জল খাবে, আর রেডি হয়ে ওই ঘরে যাবে। তো ঠান্ডা লাগছে, এবার সোয়েটার পর। আর ইভিনিং মানেই কিন্তু টি টাইম, তো যাই হোক চা বসিয়ে দিয়েছি। তো তোমরা কারা কারা চা খেতে পছন্দ করো কমেন্টস করে অবশ্যই জানিও। আমি তো টি টাইমটাকে খুব এনজয় করি, আর আজকে মিল্ক টি খাচ্ছি। মিল্ক যেহেতু আগে নেওয়া হতো, এখন তো আর নেওয়া হয় না, সে কারণে এখন ওই পাউডার মিল্ক দিয়ে কিন্তু দুধ চা যদি বানাই তো সেটা দিয়ে বানানো হয়। তো যাই হোক এখানে দেখো চাটা বানিয়ে নিয়েছি, আর এরপর চলে এসেছি সিদার নেক্সট ডে। সেদিন আর কোনো ভিডিও ক্লিক করা হয়নি, তো বাইরেটা জাস্ট একটু হালকা হালকা ঠান্ডা, তো একটু আমেজটা নিচ্ছিলাম আর কি ঠান্ডার। আর তার সাথে দেখো বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সকালবেলা না কথা বলতে খুব একটা ভালো লাগে না, একদম একটু সাইলেন্ট মোডে কিন্তু নেচারটাকে এনজয় করতে খুব ভালো লাগে। আর দেখো এখানে আমি ব্রেকফাস্ট বানাবো আজকে বিট গাজরের পরোটা, তো একটু ডিফারেন্ট স্টাইলে বানাবো। বিট গাজরটাকে দেখো এখানে আমি গ্রেট করে নিচ্ছি, নিয়ে এটাতে একটু আদাও গ্রেট করে দেবো, আর তারপরে এটাকে জাস্ট কড়াইতে নেড়ে চেড়ে নেবো। আর এটা না এখানে যদি একটু পনির দেওয়া যেত খেতে খুব ভালো হতো, পনিরটা আমার ঘরে ছিল না আনফর্চুনেটলি। তো যাই হোক শুধু এই বিট গাজর দিয়ে বানিয়েছিলাম, আর যেটা একটু সমস্যা হয়েছিল সেটা হচ্ছে স্টাফিংটা বেরিয়ে গেছে। তো যাই হোক শুধু যদি পনির অ্যাড করা হতো না তাহলে কিন্তু স্টাফিংটা বের হতো না। যাই হোক এটাকে একটু জিরে ধনে গুঁড়ো দিয়েছিলাম, আর এখানে দেখো তার সাথে আমি আটাটাকে মেখে নিচ্ছি। সকালবেলাটা না একটু তাড়াহুড়ো থাকে, আর আটার সাথে এখানে আমি দেখো ভুট্টার আটাকে মিক্স করেছি, ভুট্টার আটা দিয়েই বানাবো, খেতে খুব ভালো হয়। ভুট্টার আটা, জোয়ার, বাজরা এগুলোও আমি অ্যাড করে থাকি রুটিতে। তো এখানে দেখো একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম, হালকা ঝাল হবে, কাঁচা লঙ্কা তো দিই না যেহেতু ঋদ্ধি খাবে সে কারণে। আর আজকে ওর স্কুল রয়েছে, তো যাই হোক ওকে ওঠানোর চেষ্টা করা, কারণ ও যখন ঘুমাচ্ছিল সেই টাইমেই কিন্তু আমি এই টিফিনটা বানিয়ে নিই, সকালের ব্রেকফাস্ট, তারপর তো ওকে রেডি করা এগুলো থাকেই। ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এসেছি, তো বসিয়ে রেখেছিলাম, আবার বাবু শুয়ে পড়েছে। তো সকালবেলাটা একটু এরকম চলে, বেশ খানিকটা টাইম লাগে ওকে ঘুম থেকে তুলতে।
তো বাচ্চাদের ক্ষেত্রে আমার মনে হয় বেশিরভাগটাই এরকমটা হয়ে থাকে। তোমরা কি বলো, তোমাদের বাচ্চাদের ক্ষেত্রে কীরকম হয় আমাকে অবশ্যই করে কমেন্টস করো। তো যাই হোক, সকালে উঠে ওকে গরম জল খাওয়াই, তো সেটাই খাওয়ানোর চেষ্টা করা হয়, আর সেটা অনেক ছোটোবেলা থেকেই কিন্তু ওর সাথে এই প্র্যাকটিসটা আছে। তো ড্রেসপত্রগুলো রাতেই গুছিয়ে রেখেছিলাম যাতে করে সকালে উঠে ওকে পরিয়ে দিতে পারি, বাট করে আবার খোঁজাখুঁজিতে না টাইম লাগে। আর আজকে হলো বুধবার, তো বুধবার ওতে নর্মালি হোয়াইট ড্রেস থাকে। তো যাই হোক, ওকে ড্রেসটা পরিয়ে নেব, এরপর স্কুলের জন্য রেডি করিয়ে দেবো বাবুকে। তো সেটাই করানো হচ্ছে। আর মিস্টার পল কিন্তু ঘুমাচ্ছে, ও একটু দেরি করেই ওঠে, আর ওকে স্কুলে দিয়ে আসাটা আমিই করে থাকি। কোনো দিন বাবার সাথে বায়না করলে ওকে বলা হয় যে ঠিক আছে বাবার সাথে স্কুল যাবে, তো সেটা খুব কম হয়, রেয়ার। তো যাই হোক, এখানে দেখো কিডস ড্রিঙ্ক আর প্রোটিন কিন্তু ওকে সকালে গুলে দিই। এভরিডে ওর এটা ব্রেকফাস্ট, সকালে উঠে এটা খেয়েই কিন্তু ও স্কুল যায়। আর বাকি যেটা টিফিন দিয়ে দিই, যেরকমভাবে স্কুলে যতটা খায়, খেলো না খেলো, কিন্তু সকালে উঠে কিন্তু মর্নিংয়ে ওর এটা একদম ফিক্সড প্রোটিন আর কিডস ড্রিঙ্ক। তো এবারে শ্যুটাকে পরিয়ে নেব। আর ঠান্ডা বেশ, এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, তো ঠান্ডা বুঝতেই পারছো কী পরিমাণে ঠান্ডা সেই সময় ছিল। তো ওকে শ্যুটাকে পরিয়ে দিলাম, আর তারপর ব্যাগগুলো সবটাই রেডি হয়ে গেছে। আমি ঋদ্ধিকে স্কুলে মানে স্কুটিতে করেই ছাড়তে যাই, আর স্কুটিতে করে যাওয়া মানে সকালবেলা ভীষণ ঠান্ডা। যাই হোক, ওকে ছেড়ে চলে এসেছি, আর সেখানে ভিডিওটা আর করিনি। আর এসে এখানে দেখো বিটরুটের জুস সকালবেলা, তো ওই বিটরুটের জুসটাই এখন খেয়ে নেব। আর এরপর খেয়ে বেশ খানিকটা ওয়েট করেছিলাম, হ্যাঁ, তারপর চলে এসেছি এখানে যোগা করতে। সকালে উঠে আমি মোস্টলি বেশিরভাগ দিনই যোগাটা করে থাকি। কোনো দিন আগে হয়, কোনো দিন পরে হয়, কোনো দিন বিকালে হয়, বাট চেষ্টা থাকে আমার একদম 100% যোগাটা করার, কারণ এটা করলে আমি ভীষণভাবে ভালো থাকি। আর এটা না করলে আমি বুঝতে পারি যে হ্যাঁ কিছু একটা আমি করিনি, তো সেজন্য এটা আমাকে মানে খুব একটা কষ্ট করে করতে হয় না, মানে যদি না করি সেটা আমার জন্য কষ্টকর, ওই জন্য আমি যোগাটা করি। আর তোমাদের সাথেও কিন্তু এই জিনিসটা হবে, যদি তোমরা রেগুলার বেসিসে এক্সারসাইজ, যোগা এগুলো করে থাকো, তাহলে কিন্তু তোমরাও ফিল করবে, যেদিন হয়তো হলো না কোনো কারণে, সেদিন অলরেডি মানে ফিল করবে যে হ্যাঁ কিছু একটা ভালো জিনিস আজকে হয়নি, মানে একটা কেমনই একটা লাগবে। তো সেই ফিলিংসটা কিন্তু তোমাদেরও আসবে যদি কিনা এটাকে ভালোবেসে একদম রেগুলার বেসিসে করো। তো যাই হোক, বেশ কিছু স্ট্রেচিং তোমাদের সাথে আমি শেয়ার করলাম, খুব বেশি ডিটেলসে গেলাম না। এই স্ট্রেচিং যোগাটা তোমাদের সাথে আলাদা করে শেয়ার করব, যাতে করে যারা যোগা বা এক্সারসাইজ বিগিনার্স বা শুরু করছো, বা আমার ভিডিও দেখে যারা করতে চাইছো তারা করতে পারো, সেইভাবে করে তোমাদের সাথে শেয়ার করব, যেরকমটা আমি এক্সারসাইজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি, আর তোমরা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করো আমার যোগার ভিডিওগুলোকে। তো যাই হোক, এখানে আমি একটু তাড়াতাড়ি করেই তোমাদের সাথে মুভমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা ব্লগ ভিডিও তো অনেক বেশি লং হয়ে যাবে সে কারণে। আর যোগাটা না প্রত্যেককেই বলবো, যারা দেখছো আমার ভিডিওটা, অবশ্যই করে যোগাগুলোকে না, বা যোগা এক্সারসাইজ বা মর্নিং ওয়ার্কআউট, ওয়াকিং, এনিথিং তোমরা তোমাদের লাইফস্টাইলে নিয়ে আসো, যাতে করে কিন্তু ডক্টর যখন বলবে তখন আমরা এক্সারসাইজ করবো, যোগা করবো, সেরকমটা না হয়। অটোমেটিক যেন আমি এরকমভাবে করি যাতে করে ওই ডক্টরের বলার অপেক্ষায় না থাকতে হয়। আর যোগা এক্সারসাইজ না ভীষণ বেনিফিটস দেয়। তো যে করা হয়ে গেছে আমার যোগা। আর এরপরে যে তোমাদের বলছিলাম বিট গাজরের পুর ভরা পরোটা, তো সেটা দেখতেই পাচ্ছ পুর অনেকটা বেরিয়ে গেছিলো, তো যেরকমভাবেই হোক পরোটাটা হয়েছিল, খেয়েছিলাম, আর খেতে ভালোই লেগেছিলো। ঋদ্ধিকে টিফিনে এটাই দিয়ে দিয়েছিলাম, আর মিস্টার পলেরও কিন্তু এটাই ছিল। আর বানাবো সর্ষে শাক, তো দেখতেই পাচ্ছ সর্ষে শাকগুলো একদম ফ্রেশ সর্ষে শাক শিম দিয়ে, শিমগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে বেগুনটাকে নুন আর একটু হলুদ মাখিয়ে রেখেছি। আর বানাবো সয়াবিনের যে আলু, সেটা এখন ভাজা চলছে, আর এটা বসিয়ে দিয়েছি কড়াই।
লাঞ্চ বানানো হয়ে গেছিলো আর এরপর আমি চলে গেছিলাম একটু ঋদ্ধিকে নিয়ে রাস্তায় আর কি বেরিয়েছিলাম ঘুরতে। আর এখানে দেখো দুজন খাওয়া দাওয়া করছে, এরা বাড়ি বানাচ্ছিল আমাদের পাশেই, তো ওদেরকে আমি একটু তরকারি দিয়েছিলাম। আর এখানে দেখো আমার লাঞ্চ থালিটা, যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছিলো। কিছু ফ্রুটস আনা হয়েছিল, তো সেগুলোকেই অ্যারেঞ্জ করে রাখছিলাম কারণ সেগুলো রাখা হয়নি। তো চলো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করছি। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে কমেন্টস করো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, টাটা, বাই।